এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি কোনোদিন আপনাদের ক্ষমা করব না। মাইরি তোমার কপাল বটে। কর্তামা ঠিকই বলেছে। তোমার হবু বউয়ের জন্য শাড়ি কিনতে এসেছে, আর তোমার হবু বউ এখানে এসেছে। মন আমার আজ রাজে, হারতে সব বাজে, এ কেমন কেমন লাগে যেন সবই আজ। অকারণ হেসে ফেলি, কি এমন করে গেলি, মন পাগল পাগল লাগে কেন, কি মেজাজ বুঝি না কি যে হয় তোর কি সারায়। মন আমার মানে না মানে না মানে না, কিছুই তোকে ছাড়া থামে না থামে না থামে না। বাবা, এই ছেলেদের তো বিরাট কালেকশন এখানে। মন আমার মানে না মানে না মানে না, এক্সকিউজ মি, আমাকে একটু এটা দেখাবেন? তোকে ছাড়া থামে না থামে না থামে না, এই মন দিশে হারা। এটা কেমন হবে? সুন্দর কালেকশন। আরো ভালো ভালো তো আছে, আরো সুন্দর সুন্দর রঙের জিনিস আছে। অন্য কোনো রং চকে কিছু নিলে হয় না? রং চকে কিছু দেখ না তুই। এমনি আপনাদের শাড়িগুলো তো সবই ভালো, কিন্তু আমি যেরকম কিনি সেরকম কয়েকটা দেখান। ওই সোনার উপর কাজ করা, মানে আপনাদের দোকানের সবচেয়ে দামি শাড়ি যেগুলো। আপনাদের দোকানের সব থেকে দামি শাড়ি যেটা, সেটা দেখান দেখি আমাকে। আমি আগে দেখতে চেয়েছি, আগে আমাকে দেখান। আমরা এখানে আগে এসেছি, আগে আমাদের দেখা। আমাদের বাড়ির সমস্ত অনুষ্ঠানে প্রথম শাড়িটা কিন্তু এখান থেকে কেনা হয়, কিনি তো, দেখান। সবসময় কেনা হয় বলে যে সারা জীবন যে সে আগেই শাড়ি নেবে, এরকম কি কোনো নিয়ম আছে নাকি আপনাদের দোকানে? আচ্ছা মা, তোমরা তো কিছু পছন্দ করেছো, আগে সেগুলো ফাইনাল করো, তারপর না হয়। তুই মাঝখান থেকে একদম কথা বলবি না শেখর। সবসময় কি ওদের দাবিটা আগে হবে নাকি? এই যে গরিব লোককে টাকা ধার দিয়ে সুদ নেয়, সেটা থেকে দোকানের দামি শাড়ি অবধি। মা 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 থাক না, ছেড়ে দাও না, আমরা তার থেকে বরং শাড়ি দেখি। হ্যাঁ, আরো কয়েকটা। দিদি, আপনি আমাদেরকে ভালো ভালো আরো কয়েকটা শাড়ি একটু দেখান তো। হ্যাঁ হ্যাঁ, দেখান দেখান। মেয়ে বরের সাথে থাকে না, তার কেনাকাটা সাজগোজের বহর দিকে বোঝার উপায় আছে, বলুন। আমার ব্যবসা নিয়ে আপনি জ্ঞান দিয়েছেন, আমি সহ্য করেছি। আমার মেয়েকে নিয়ে একটাও বাজে কথা আমি শুনবো না। কি কি করবেন? হ্যাঁ, আমি কি কোনো মিথ্যে কথা বলেছি? অন্যের ক্ষতি করলে না নিজেরই ক্ষতি হয়। কে কার কতটা কি ক্ষতি করেছেন তার হিসেব আছে উপরওয়ালার কাছে, তিনি সব দেখছেন। তিনি জানেন কে কতটা খারাপ আর কে কতটা ভালো। একদিন সব হিসেব হবে। নিজের ছেলের হাত দিয়ে নাতিকে খুন করিয়েছেন আপনি। হ্যাঁ, দুর্ঘটনা ভেবে নিয়ে আপনারা ভুলে যেতে পারেন, কিন্তু আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না।
ক্ষতি হয়েছে আমার মেয়ের। আমার মেয়ের পেটে যে বাচ্চাটা ছিল সেটা আমারও নাতি। এই পাপের কোনো ক্ষমা হয় না। আমি কোনোদিন আপনাদের ক্ষমা করব না। আমি যে শাড়িগুলো নিই সেটা আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, আর বাকিগুলো এদের মুখে ছুঁড়ে মারুন দুর্গাবতীর ভিক্ষা হিসেবে। আয় সারদা। রাজা, কি হয়েছে? কোনো সমস্যা? কিছু না, তুই বাদ দে। এই ভাবতে বলে আর কিছু না, কি বলছিস? আমরা ভালো মনে কেনাকাটা করতে এসেছিলাম, ওই মহিলা সব ব্যাপারে 14টা বাজি দিয়ে গেল। মহিলা মানে যিনি এক্ষুনি বেরিয়ে গেলেন? হ্যাঁ হ্যাঁ, ওই মহিলা। লোকে ভয়ে খাতির করে কর্তা মা বলে। আসলে কে জানিস? মহাজন দুর্গাবতী রায়চৌধুরী। মা এসব থাক না, দোকানে এবার সবার সামনে। এই থাকবে কেন রে? থাকবে কেন? আমি কাউকে ডরাই নাকি? ওই মহিলা গরিবদের ধার দেয় মোটা সুদের জন্য, তারপর তাদের উপর অত্যাচার করে সেই সুদের টাকা আদায় করে, জানিস? নিজের পাপের ভাড়ার উপচা পড়ছে, আবার আমাদের উপর চোপা করে গেল। দুর্গাবতী মহাজন সুদে টাকা ধার দেয়, আর সেই টাকা কেউ সুদে আসলে ফেরত দিতে না পারলে ওর পোষা গুন্ডা পাঠিয়ে হুচ্চুত করে ভাঙচুর করে ঠিক টাকা আদায় করে দেয়। আমি ওনার নাম শুনেছি আগে, কিন্তু ওনার সম্পর্কে আগে কোনোদিনও ভালো কথা শুনিনি আমি। ভালো কিছু থাকলে তো শুনবি। আচ্ছা মা, মা এসব থাক না, দোকানে এইভাবে সবার সামনে। সবাই ওই মহিলার চরিত্র জানে, জানিস? তুই তো গিয়েছিলি, আমার বারণ করার সত্ত্বেও তো তুই গিয়েছিলি তোর বউকে ফিরিয়ে আনতে। কি হলো? কি বলেছে ওরা তোকে? বল, শুনবি শুনবি কি বলেছে ওকে? হাঁটু গেড়ে বসে সারদার পা ধরে ক্ষমা চাইতে হবে তোমায়, আর এমন ভাবে চাও যাতে এখানে থাকা প্রত্যেকটা লোক সেটা মনে রাখে। মানে শেখরদা নিজে গিয়েছিল মানাতে, আর তারপরে উনি? হ্যাঁ, সবার সামনে দিয়ে মাথা হেড করে ফিরেছে ওই করতে গিয়ে। মা মেয়ে দুজনেই সমান। এই যে মেয়ে এতদিন ধরে বাপের বাড়িতে পড়ে আছে, তার জন্য কোনো হেলদোল আছে? ওই দুর্গাবতীর একটা ছেলে আছে যে শাস্ত গুন্ডা একটা, মা ধার দেয় টাকা, আর সেই টাকা আদায় করার জন্য গরিবদের গলা একবার টাকা আদায় করে। তুমি এখানে বসো। কেউ একটু জল আনো না প্লিজ। জল দিন, জল দিন। থ্যাংক ইউ। এ নাও একটু জল খাও। তুমি এসির মধ্যেও ঘামছো, জল খাও, জল খাও। জল খাও, জল খাও, জল খাও। কি আজব লোকেরা, মা ছেলের দুজনেরই মানবিকতা বলে কিছু নেই।